হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। দেখুন, আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে চলে এসেছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেটি হচ্ছে 3 বছরের পর আবারও কিন্তু সেই নতুন নোটিফিকেশান জারি করেছে। সেই নোটিফিকেশানটাতে কী কী রয়েছে এবং কারা এই চাকরির জন্য যোগ্য এবং কোন কোন স্টুডেন্ট বা কোন কোন যারা এখনও পর্যন্ত পড়াশোনা করছো কারা এই সমস্ত বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু এই নোটিফিকেশনের মধ্যে আপনাদের দেওয়া রয়েছে। আর এইটা ভিডিও দেখার পর আপনারা প্রত্যেকজন এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। বিশেষ করে এটাতে আপনাদের বলে দিই এজ লিমিট, যাদের বয়স রয়েছে 18 বছর এবং যাদের বয়স রয়েছে 36 বছর, 18 থেকে 36 বছরের মধ্যে যারাই পড়ে, ঠিক আছে, সেটা হচ্ছে 12 পাস হোক বা আন্ডার গ্র্যাজুয়েট হোক বা পোস্ট গ্র্যাজুয়েট, যারাই পড়ে তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো খুব একটা ভালো নোটিফিকেশান আপনাদের বের হয়ে গেছে, অনেক দিন পর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা জারি করেছে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে নিয়ে নিজেদের ক্যারিয়ার এর মধ্যে যুক্ত করে নাও, ঠিক আছে। তো প্রথম আপনাদের বলে দিই যে এই নোটিফিকেশানটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের রেল রয়েছে সেই রেলের মধ্যে যে কিছু কিছু পোস্ট রয়েছে, সেই পোস্টগুলো কী কী, সেই পোস্টগুলো আপনাদের প্রথমে বলে দিই যে এটার ইম্পর্ট্যান্ট নোটিশ ফর যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস। এই অ্যাপ্লিকেশান ডিটেলসটা আপনাদের বলে দিই যে অ্যাপ্লিকেশান ডিটেলস স্টার্টিং হবে আপনাদের 14/9/2024, ঠিক আছে, এবং ক্লোজিং ডেট রয়েছে তোমার যে অ্যাপ্লিকেশান হচ্ছে সেটা হচ্ছে তোমার 13/10/2024, ঠিক আছে। এই ডেটে কিন্তু তোমাদের ক্লোজ হয়ে যাবে। এবং কি কি পোস্ট খালি রয়েছে, পোস্ট খালি রয়েছে আপনাদের এখানে দেখবেন যে চিফস কমার্শিয়াল কাম টিকিট সার্ভেটা, ঠিক আছে, সুপারভাইজার, চিফস কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এই পোস্টটা আসলে কি, এই পোস্টটা হচ্ছে তোমাদের টিকিট কাটতে কাউন্টারে বসাতে হতে পারে বা টিকিট চেক করার জন্য হতে পারে। তারপর বলছে স্টেশন মাস্টার, প্রত্যেকটা স্টেশনে দেখবেন করে একটা করে মাস্টার রয়েছে, ঠিক আছে, সেই স্টেশন মাস্টার আপনারা হতে পারেন। গুডস ট্রেন ম্যানেজমেন্ট আপনাদের একটা রয়েছে পোস্ট। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ঠিক আছে, জুনিয়র অ্যাকাউন্ট একটা পোস্ট রয়েছে এবং টাইপিস্ট আপনাদের জানতে হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টগুলো রয়েছে। এগুলো কী বলতো, যারা কী হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট, মানে যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছে, ঠিক আছে। পোস্ট গ্র্যাজুয়েট বলছে গ্র্যাজুয়েট পোস্ট, অর্থাৎ গ্র্যাজুয়েটের যারা পাস করেছে, যারা কলেজ পাস করেছে তাদের জন্যই কিন্তু এই 5টা পোস্ট কিন্তু খালি রয়েছে, ঠিক আছে। এই 5টা পোস্টে এবার আপনাদের বলে দিই স্যালারি কত পাবেন। দেখেন, এটা পে লেভেল আপনাদের বলছে 7 থেকে 6 অবধি এবং 5 অবধি পে লেভেল রয়েছে। এবং এটার অর্থাৎ এটার স্যালারি আপনাদের স্টার্টিং যেটা রয়েছে চিপস কমার্শিয়াল কাম টিকিট, এটার বেতন হচ্ছে তোমার 35,400 টাকা। স্টেশন মাস্টারের বেতন রয়েছে তোমার 35,000, এটাও 400 টাকা। গুডস ট্রেন ম্যানেজমেন্ট, এটার বেতন রয়েছে 29,200 টাকা। এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটার বেতন রয়েছে 29,200 টাকা। আর একটা স্টেশন ক্লার্ক কাম টাইপে সেটারও রয়েছে 29,200 টাকা। তো খুব সুন্দর একটি বেতন রয়েছে এর মধ্যে। এবং দেখো মেডিকেলও আপনাদের এখানে সুবিধা পাওয়া যায়। এবং যাদের বয়স আপনাদের বলে দিলাম প্রথমে যে 18 থেকে 36 বছর যাদের রয়েছে, ঠিক আছে, তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো, যারা পোস্ট গ্র্যাজুয়েট করে অর্থাৎ যারা বিএ পাস করে নিয়েছে তাদের জন্য এটা রয়েছে, গ্র্যাজুয়েট যারা হয়ে গেছে। এবং যারা 12-এ পড়ছে তাদেরও জন্য কিন্তু কিছু পোস্ট খালি রয়েছে এর মধ্যে। সেই ভিডিওটাও আপনাদের এখানের মধ্যে আমি বলবো। এবং তারা কোন কোন পোস্টে তারা নিয়োগ হতে পারে এবং কোন কোন পদে তারা নিয়োগ হবে সেটাও আপনাদের বলে দেবো, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি আপনাদের দেখতে পাচ্ছেন 1736। তারপরে আপনাদের স্টেশন মাস্টারে রয়েছে 994টা। গুডস ট্রেন ম্যানেজমেন্ট রয়েছে 3144টা, ঠিক আছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর মধ্যে রয়েছে 1507টা। তারপর আপনাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর মধ্যে রয়েছে 732টা। টোটাল আপনাদের 8113টা রয়েছে যাদের গ্র্যাজুয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক পোস্টগুলো কিন্তু খালি রয়েছে, আপনারা অবশ্যই এই ফর্মটাতে অ্যাপ্লাই করবেন। এবং এর মধ্যে আপনাদের বলে দেবো আমি যে কি কি সিলেবাস আছে, ঠিক আছে, এবং কোথায় কি পড়তে হবে সমস্ত কিছু এখানে আপনাদের আমি এইটাই ভিডিওর মধ্যে আপনাদের বলবো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবার আমরা দেখে নেব যারা রয়েছে 12-এ, ঠিক আছে, যারা 12 পাস করে নিয়েছে তাদের জন্য কি কি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কী কী সুবিধা রয়েছে। দেখো স্টার্টিং তাদের জন্য কিন্তু 21/9 তাদের কিন্তু কী হবে যে অ্যাপ্লিকেশান কিন্তু অন হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তোমাদের 21 তারিখে এই মাসের, আর ক্লোজিং হবে তোমার 20/10 রাত 12টার পরে কিন্তু ক্লোজিং হয়ে যাবে। ভ্যাকেন্সি কী কী রয়েছে, নেম অফ দ্য পোস্ট দেখেন
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, আপনারা যারা 12 পাস করেছেন এবং গ্র্যাজুয়েট রয়েছেন অর্থাৎ কলেজে পড়ছেন তাদের কিন্তু এই পোস্টগুলো খালি রয়েছে, ঠিক আছে। এটা লেভেল হবে হয়তো তোমার 2C3 থেকে 2 অবধি, অর্থাৎ 2-3 লেভেল আছে। এই লেভেলগুলো আপনাদের পরে বলবো এই লেভেলগুলো কি। আর আপনাদের বলে দিই যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ কাউন্টারে যেগুলো টিকিট দেয় আপনাদের যে স্টাফগুলো, সেই স্টাফের কিন্তু এটা কাজ। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এটা ক্লার্কের লেভেল, আপনাদের বুঝতেই পারছেন যে আমরা পোস্ট গ্র্যাজুয়েট যেগুলো লেভেল দেখলাম তাদেরকে একটু থেকে বেতন কম হবে, ঠিক আছে। আপনাদের বলে দিই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর বেতন হচ্ছে 21,700 টাকা। মেডিকেল B2 পাবে। 18 থেকে 33 বছর অবধি যাদের রয়েছে সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট খালি রয়েছে 2022টা, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এর মধ্যে রয়েছে তোমার 2 লেভেল, 19,900 টাকা স্টার্টিং বেতন রয়েছে এবং 18 থেকে 33 বছর এটার বয়স, এবং এটার যে পোস্ট খালি রয়েছে খুব কম, সেটা হচ্ছে 361টা। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, এর বেতন রয়েছে তোমার 19,900 টাকা, ঠিক আছে। এবং এটা আপনার পোস্ট খালি রয়েছে 990টা। ট্রেন ক্লার্ক রয়েছে, ট্রেন ক্লার্কে আপনাদের ট্রেনের মধ্যেও কিছু ক্লার্ক থাকে, সের মধ্যে 19,900 টাকা বেতন রয়েছে, আর এজ রয়েছে 18 থেকে 33 বছর, 72টা খালি রয়েছে। টোটাল পোস্ট যেখানে আপনাদের 3,445টা, ঠিক আছে। তো অনেকগুলো পোস্ট রয়েছে এবং অনেক স্টুডেন্টও কিন্তু এটা অ্যাপ্লাই করবে, তো কম্পিটিশন অনেক টাফ হতে চলেছে। এবং এগুলো যে পরীক্ষা হবে সেগুলো হচ্ছে কম্পিউটার বেস, ঠিক আছে, এবং মাল্টিপল কোশ্চেন থাকবে, সেখানে কী কী সিলেবাস থাকবে সেটাও আপনাদের বলে দিই। এবং আপনাদের এই ফর্মটা ফিল আপ করা নিয়ে কত টাকা লাগছে, ঠিক আছে, আপনাদের বলে দিই। এই ফর্মটা ফিল আপ করা নিয়ে আপনাদের টাকা লাগবে 500 টাকা আপনাদের কাটাতে হবে, যারা নর্মাল রয়েছে জেনারেল, ঠিক আছে, তাদের 500 টাকা কাটাতে হবে। এবং যখন আপনারা এই পরীক্ষাটা অর্থাৎ প্রিলিম পরীক্ষাটা দিয়ে দিবেন, ঠিক আছে, যখন আপনারা কম্পিউটার বেস পরীক্ষা দিয়ে চলে আসবেন তার কিছুদিন মধ্যে কিন্তু আপনাকে 400 টাকা ব্যাক দিয়ে দেওয়া হবে। তার মানে আপনার পরীক্ষার ফি কাটলো কিন্তু 100 টাকা, ঠিক আছে, পরীক্ষার ফি কাটলো আপনাদের 100 টাকা। তো এই 100 টাকায় আপনার সেই এক্সাম ফি লাগবে। এবং এটা এই জন্য করেছে, হয়তো অনেকজন কি করেছে, অ্যাপ্লাই করে তাদের সমস্ত কিছু পরীক্ষার ব্যবস্থা করেও কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে না, যার কারণে কিন্তু এই টাকাটা করা, ঠিক আছে। যারা পরীক্ষা দিতে যাবে না তাদের কিন্তু সেই টাকাটা পুরোটাই লেগে যাবে, যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য 400 টাকা কিন্তু ব্যাক আসবে, ঠিক আছে। এবার যাদের SC ST OBC রয়েছে, PWD রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এখানে 250 টাকা লাগছে। এবং সেই 250 টাকার মধ্যে কিন্তু তারা ক টাকা ব্যাক পাবে, তারা পুরো 250 টাকায় কিন্তু ব্যাক পাবে, যে টোটাল 250 টাকায় রিফান্ডেবল রয়েছে, ঠিক আছে। ডিউরিং দ্য ব্যাঙ্ক চার্জ অ্যাজ এ অ্যাপ্লিকেশান, ঠিক আছে, CBT অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট, এই এক্সামটা আপনারা যখন দিবেন তখন কিন্তু আপনাদের সেই টাকাটা রিটার্ন চলে আসবে। তারপরে আপনাদের বলে দিই যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, ঠিক আছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আলাদা আলাদা করে ওয়েবসাইট রয়েছে আমাদের RRBর। দেখুন আমেদাবাদের রয়েছে এটা, আজিমগড়, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীপুর, ঠিক আছে, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুভান্তপুরম, সমস্ত যে মেন সিটি রয়েছে সেই মেন সিটিগুলোরও কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে। আপনারা কোন সিটি থেকে বিলং করছেন কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে। এবার আপনাদের বলে দিই যে এগুলো খুব সুন্দর একটি পোস্ট রয়েছে, এবং এটা যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছিল সেটা হচ্ছে 7/9/2024, অর্থাৎ এই মাসেই কিন্তু 7 তারিখেই এটা জারি হয়েছে। আর আজকে রয়েছে 14 তারিখ, আজকে কিন্তু আপনাদের আরেকটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে এটি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, যারা অর্থাৎ যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এবং আপনাদের এখানে বলে দিই যে কি সিলেবাস থাকছে, ঠিক আছে, নেগেটিভ মার্ক কী থাকছে, সিলেবাস কী থাকছে, সমস্ত কিছু এখানে আপনাদের বলবো। দেখেন এখানে আপনাদের প্রথমত সাবজেক্ট আপনাদের জানতে হবে কী সাবজেক্ট রয়েছে। প্রথম পরীক্ষা হবে আপনাদের, যেমন রয়েছে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এই সমস্তগুলো রয়েছে টপিকগুলো। আর এখানে আপনাদের ম্যাথমেটিক্সের মধ্যে কী আসবে, নাম্বার সিরিজ, ডেসিমাল, ফ্র্যাকশনস, LCM, HCF, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই সমস্ত যেগুলো 10 ক্লাসে যেগুলো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে। তারপরে আপনাদের বলে দিই যে এগুলো সব কী হবে, যে কম্পিউটার বেস এক্সাম হবে, 4টা অপশান থাকবে, আর অপশানগুলোর মধ্যে আপনাকে একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর আপনাদের বলে দিই কী কতটা টাইপিং স্কিলও কিন্তু আপনাদের এখানে লাগবে। প্রত্যেকটি মিনিটে 25টা করে আপনাদের ওয়ার্ড লাগবে। এই যে প্রত্যেকটা মিনিটে আপনাদের বলে দিই যে নর্মাল আপনাদের এটা
আপনাদের পার মিনিট কিন্তু এটা আপনাদের লাগছে, ঠিক আছে। টাইপ 30 ওয়ার্ড পার মিনিট, মানে 30টা আপনাদের ওয়ার্ড লাগবে, সেটা হবে আপনার ইংরেজি হলে 30টা, আর যদি আপনারা হিন্দি টাইপ করেন তাহলে আপনাদের লাগবে 25টা। তো এই ছিল আজকের শর্ট নোটিশ। এবং আপনাদের এখানে বলে দিই যে কি কি আপনাদের হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটাও আপনাদের বলে দিচ্ছি যে আপনারা এর মধ্যে আপনাদের বলে দিচ্ছি যে কোন কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখো, প্রথমে আপনাদের বলেছি যে আরআরবি অর্থাৎ এনটিপিসি ভ্যারিয়াস পোস্ট এক্সাম সিলেবাসটা কী রয়েছে, এটা 2019-এর সিলেবাস রয়েছে, সেম একই কিন্তু থাকবে, এরকমই সিলেবাস। ডিউরেশন এক্সাম থাকবে আপনাদের 90 মিনিট, এবং এখানে আপনাদের থাকবে 40টা জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ থাকবে আপনাদের 30টা, আর জেনারেল রিজনিং ইন্টেলিজেন্ট এটা থাকবে আপনাদের 30টা, টোটাল 100টা কোশ্চেন থাকবে। আর নেগেটিভ মার্ক থাকবে 1/3, অর্থাৎ 3টা কোশ্চেন যদি আপনি ভুল করো তাহলে কিন্তু 1 নাম্বার আপনার কেটে নেবে, ঠিক আছে। তো এই ছিল নেগেটিভ মার্ক। আর আপনাদের বলে দিই এটা অবশ্যই কিন্তু প্রত্যেকজন অ্যাপ্লাই করবে, সে তারা পড়াশোনা এখন বর্তমান রানিং থাক আর না থাক, ঠিক আছে। আর যাদের বলে দিই, যাদের রয়েছে তোমার 12 পাস, তা 2 স্টেপে, অর্থাৎ দ্বিতীয় স্টেপে আপনাদের এটা পরীক্ষা হবে, 50 নম্বরে এটা হবে, ম্যাথামেটিক হবে 35 নম্বরে, আর রিজনিং হবে 35 নম্বরে, ঠিক আছে। টোটাল 120টা কোশ্চেন, টাইম থাকবে 90 মিনিট, এটা হবে আপনাদের ফাইনাল এক্সাম। এরপরে আপনার কিন্তু যে ডিউরেশন আছে, যে মেরিট লিস্ট আছে, সেই মেরিট লিস্টে আপনাদের নাম আসবে। আর যারা পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য 120 মিনিট টাইম পাওয়া যাবে এই সমস্ত কোশ্চেনগুলো করার জন্য, ঠিক আছে। তাদের জন্য সমস্ত কিছু ছাড় রয়েছে। এবার নেক্সট ভিডিও আপনাদের দেখাবো যে কীভাবে আপনি একটি আরআরবির যে এনটিপিসি ভেরিয়াস পোস্ট আপনাদের অ্যাপ্লাই করা হবে, সেই অ্যাপ্লাইটা কীভাবে আপনারা করবেন। আজকে দেখাবো আপনাদের যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা কীভাবে এই পোস্টটি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো।